হাই এভরিওয়ান, আজকে আমি অনেক টেনশনের মধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা টেনশনের মধ্যে রয়েছি। ইভেন আমার প্রচণ্ড পরিমাণে প্যালপিটেশনও হচ্ছে, কারণ এইরকম সিচুয়েশন এর আগে আমার কোনোদিনও হয়নি। আমি জাস্ট আধা ঘন্টাও হয়নি অফিসে ঢুকে লগ ইন করেছি, তার মধ্যে মানে আধা ঘন্টার মধ্যেই আমি আবার লগ আউট করে বেরিয়ে যাচ্ছি। কারণটা একটু পরে বলছি। আমি সকাল থেকে উঠে শুভমকে ফোন করিনি, ঠিক আছে, কারণ জানি কাল রাতের থেকে ওর শরীরটা খারাপ ছিল। ইভেন দুদিন থেকে ওর শরীরটা খারাপ, প্রতিদিন রাতে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তো তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে সকালবেলা উঠে আর ফোন করব না, আমি একদম অফিসে পৌঁছে ফোন করব, যাতে করে ও একটু বেশিক্ষণ ঘুমাতে পারে। সেই কারণে আমি ফোন করিনি সকাল থেকে উঠে। তো এরপর আমি অফিস পৌঁছালাম যখন, তখন তারপরে ফোন করেছি অফিসে ঢুকে। তারপরে জিজ্ঞেস করলাম কেমন আছিস, তো তখনও সেম কন্ডিশন, তখনও বলছে যে হ্যাঁ জ্বর তো রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এখনও সেই একই রকম শরীরের কন্ডিশন। তো আমি লাস্ট দুদিন থেকে যেহেতু শরীরটা খারাপ, আমি ওকে বলছিলাম যে ডাক্তারটা দেখিয়ে না একবার, কিন্তু ও কোনো ডক্টর দেখায়নি, ইভেন গা হেলামি করছিল। তারপরে নিজের একা একা ডাক্তার দেখাতে যাওয়ার জন্য ও ল্যাদ খাচ্ছিল আর কি। তো তাই জন্য ভাবলাম না, আমাকেই কিছু একটা করতে হবে, আর এরকমভাবে রাত্রে প্রতিদিন জ্বর আসাটা একটা বাজে সিমটম। তাই জন্য ভাবলাম এই জিনিসটাকে ফেলে রেখে কোনো লাভ নেই। তাই আমি একদম অফিস থেকে ছুটি নিয়ে নিলাম, আর ছুটি নিয়ে সঙ্গে সঙ্গে সোজা চলে গেলাম আবার ঘরে, কারণ ওর শরীরটা ডিটোরিয়েটই করছিল। ফেলে রেখে ফালতু এগুলো কোনো লাভ হয় না, বরং ছোট জিনিসটা অনেক বড় আকার ধারণ করতে পারে। তো আমি একটুতেই বেশি প্যালপিটেশন করি আর প্রচণ্ড টেনশনও হয়। তাই জন্য আমি ফেলে না রেখে একদম সোজা বেরিয়ে গিয়েছি স্যারকে বলে। স্যার বললো অবভিয়াসলি তুই ছুটি নিয়ে নে। ছুটি নিলাম না, মানে জাস্ট লগ ইনটা আমার হয়েছিল, কোনো অসুবিধা নেই, প্রেজেন্ট হয়ে গেছে, অসুবিধা কিছু হবে না। যাই হোক, কথা বলতে বলতে আমি বেলঘুরিয়ায় পৌঁছে গেছি। তো এখন শুভমকে একটু আগেই জাস্ট কথা হলো, বললো যে ও জাস্ট উঠেছে। আমি বললাম উঠে তুই ফ্রেশটা হওয়া, যাতে আমি ঘরে গেলেই সঙ্গে সঙ্গে যেতে পারি ডক্টর দেখাতে। তো দেখি ঘরে যাই, দেখি ওর কীরকম কী কন্ডিশন, তারপরে দেখছি। এই যে বাড়ি চলে এসেছি, আর এখন এই যে কি হয়েছে আপনার? কিছু হয়নি। এটা সুস্থ হয়ে মানুষ বসে থাকে, আমি এসে দেখছি ঘর ঝাড় দিচ্ছে। মানে শরীর খারাপের মধ্যেও ঘর ঝাড় দিতে হবে। হ্যাঁ, ঘর ঝাড় না দিয়ে যেতে নেই, শরীর খারাপ, এদিকে ঘর না ঝাড় দিয়ে যেতে নেই। তাড়াতাড়ি জামা প্যান্ট পর, চল ডাক্তারের কাছে। কি জ্বর আছে? কি জ্বর তো নেই, ঘাম হচ্ছে তো, এমনি হাত পা ব্যথা প্রচণ্ড। রাত্রেবেলাটা হলেই শুধু জ্বর আসছে। 2 দিন 3 দিন হয়ে গেল, আজকে নিয়ে 3 দিন হবে। পাগুলো পুরো বরফ হয়ে আছে, দেখ পাগুলো বরফ হয়ে আছে, হাত পা সব বরফ। তো ঠান্ডা পড়েছে? ঠান্ডা পড়েনি, একদম ঠান্ডা নেই। সন্ধ্যা হলেই নাকি ঘরের মধ্যে মাফলার জড়িয়ে, কালকে দেখছি স্টেশনে আমাকে আনতে গেছে, দেখছি একদম উইন্ড চিটার পরে মাফলার জড়িয়ে একাকার কাণ্ড। মানে ঠান্ডাই নেই, একদমই ঠান্ডা নেই, গরম লাগছে। বাইরে তো ভালোই রোদের তাপ আছে, তার মধ্যেও নাকি ওর ঠান্ডা লাগছে। বুঝতে পারছি না কি হয়েছে, দেখা যাক, ডাক্তারের কাছে যাই এবার। এখন এইখানে কোথায় জেনারেল ফিজিশিয়ান আছে আমার জানা নেই, ঠিক আছে। তাই জন্য ভাবলাম সামনে সাগর দত্ত হসপিটালও আছে, বেশ কিছুটা দূর, তবে ঠিক আছে, গাড়ি নিয়ে যাওয়া যাবে আরামসে। মোটামুটি গাড়ি নিয়ে 15 মিনিট মতন লাগবে যেতে। দেখি যাই, সাগর দত্ততেই যাওয়ার ইচ্ছা আছে। নে তাড়াতাড়ি তুই জামা প্যান্ট পর, চল। হ্যাঁ জামা আছে, দেখ। হ্যাঁ, জামা প্যান্টটা পর, তাড়াতাড়ি করে চল। আমরা দুজনেই বাড়ি থেকে বাইরে থাকি, তাই জন্য বিপদে আপদে দুজনের পাশে একদম ঢাল হয়ে দাঁড়াতে হয়। আর সেই কারণেই অফিস থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি করে আসা, যাতে গাড়িটা চালিয়ে অ্যাটলিস্ট ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। কারণ হচ্ছে যে ও ড্রাইভ করার মতন কন্ডিশনে ছিল না, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল আর প্রচণ্ড উইক ছিল ওর শরীরটা, আর যে কারণে ও ড্রাইভ করার মতন কন্ডিশনে ছিল না। হ্যাঁ, আশেপাশে মেসের ওর বন্ধুরা ছিল, কিন্তু ওরা ঠিকঠাক মতন ড্রাইভ করতে পারে না, সেই কারণে আমি ভরসা করে ছাড়তেও পাচ্ছিলাম না কারোর সাথে। তাই জন্য আমি একদম ছুটি নিয়ে চলে এলাম। আর বলতে বলতে হসপিটালে পৌঁছেও গেছি, আর এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে নিচ্ছি, কারণ জানো এটা মানে একদম গভর্নমেন্ট হসপিটাল, সেই কারণে। অসুস্থ পাবলিক কি আছে, চোখ মুখ বসে গেছে একদম। না ঘুমালে তো হবেই, কালকে সারা রাত ঘুমাইনি।
আর 3-4 অব্দি জায়গায়। আর আমি বলছিলাম ডক্টর দেখাতে চল না, আরো একদিন ওয়েট করি, দেখি কি হয়। সবকিছু শুধু ফেলে রাখার ধান্দা। ডাক্তারের থেকে বেশি তো ডক্টরগিরি নিজেরা করি না, ওই জন্য একটু ভাবছি। হ্যাঁ, নিজে একটু মাতব্বরি না মারলে ভাল লাগে না, তাই না? কিন্তু অনেকক্ষণ এখানে লাইন দিয়ে দাঁড়াতে, হ্যাঁ সরকারি জায়গাটা হবে, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়। কিন্তু ভালো দেখি স্যারদের সঙ্গে মিট করছি, স্যাররা ভালো স্যার। আমাকেও আমাদের স্যারও বললো, আমরা ভাবি যে এরকম ভাবির জন্য না, সব জায়গায় এরকম না, বাট এখানে ভালো রিভিউ, ভালো অনেক কাজ করি। যে সমস্ত জায়গা আছে যেমন এনআরএস, এসএসকেএম, এদের ডাক্তার ওরাও ভালো ডাক্তার। হ্যাঁ, আমাকেও বললো স্যার যে একদম কোথাও কিছু না দৌড়াদৌড়ি করে একদম সাগর দত্তে নিয়ে চলে কে আছে এখন দেখতে হবে, কোনো সিনিয়র ডক্টর আছে কিনা, যদি না থাকে তাহলে জুনিয়র ডাক্তার থাকলে অন্যরকম ট্রিটমেন্ট করবে, সিনিয়র ডাক্তার থাকলে একরকম ট্রিটমেন্ট। দেখা যাক কি হয়। বেশি কিছু হয়নি, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এখন এরকম। তাই বলে প্রতিদিন রাত্রেবেলায় কেন জ্বর? তাহলে সারাদিন জ্বর থাকবে, সারাদিন থাকবে, রাত্রেবেলাতে কাঁপুনি দিয়ে কেন জ্বর আসবে? আমার এটাই প্রশ্ন। সেটাও ঠিক, একটা স্বাভাবিক জিনিস, তাহলে অস্বাভাবিক জিনিস। তাহলে প্রতিদিন ঠান্ডা, মানে এত বেশি ঠান্ডা লাগছে। ঘরে গেলেই ঠান্ডা লাগে, আমার বাইরে থাকলে তো ঠান্ডা লাগে না। হ্যাঁ, বাইরে তো একটু টেম্পারেচারটা বেশি, এবার সন্ধ্যা হলেই তো বেশি কম্বল টম্বল মুড়ি দিয়ে বসে আছিস, সেরকম একটা ব্যাপার। কি বললো ডক্টর? কিছু বলেনি, বলছি ইউ আর অ্যাবসলিউটলি ফিট এন্ড ফাইন। ন্যাকামিটা কম মার। 14টা টেস্ট দিয়েছে, টেস্ট তো দেবেই, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। টেস্ট দিয়েছে, কটা টেস্ট করাতে হবে ব্যাস। অনেকগুলো টেস্ট দিয়েছে, জানতাম। তার মধ্যে আমার 2টো টেস্টই ইচ্ছে আছে করানো, সবগুলোই করাবো, বাট ওই 2টো মনে হচ্ছে যে করালে বেটার হয়। সেটাই। হ্যাঁ, ম্যালেরিয়া, ডেঙ্গু হয়নি, ডেঙ্গু বলে আলাদা সিমটমস। আর এটা হচ্ছে ইউরিন সিএস যেটা দিয়েছে, কালচার, ইউরিন কালচার টেস্ট, মানে ওটা ইউরিনের সব টেস্ট হয়ে যাবে, তাই তো? তাই জন্য ইউরিন কালচার টেস্ট, সিএস। ঠিক আছে, টেস্টগুলো করাতে হবে। কারণ ইউরিন ইনফেকশন হলে এরকম হয় অনেক সময়। এবার ইউরিন ইনফেকশন হতেই পারে, কারণ আমার বাবারও একবার হয়েছিল ইউরিন ইনফেকশন হয় এরকম, আর একটুখানি হচ্ছেও, প্রবলেমও হচ্ছে। ঠিক আছে, এবার গিয়ে আমাদের খেতে হবে, লাঞ্চ করতে হবে। চল খেয়ে নেবো। আজকে আমি ড্রাইভার, আমি গাড়ি চালিয়ে নিয়ে এলাম, আবার আমি গাড়ি চালিয়ে নিয়ে যাবো। একদিনের জন্য শান্তি, একদিনের জন্য শান্তি, এই জন্য বলেছিলাম। দেখেছিস তো স্কুটিটা কেন বেনিফিট, আমি তো তোকে চালিয়ে নিয়ে আসতে পারবো। বাইক কিনলেও চালাতে পারতি, শিখিয়ে দিলাম। বাইকটা আমি অতটা কমফোর্টেবল নয় না, হ্যাঁ জানি না প্রথম কথা, কমফোর্টেবলটা পরে কথা। চল কিছু খেতে হবে, খিদে পেয়েছি। সত্যি কথা বলতে এত তাড়াহুড়োর মধ্যে কোনো অপশন ছিল না যে কোথায় যাব বা কোন ডক্টরকে খুঁজবো। একমাত্র আমার স্যার বলল যে সাগর দত্ত হসপিটালে যেহেতু একদম কাছাকাছি আছে, আর চোখ বন্ধ করে চলে যা, একটা প্রাইমারি কনসাল্ট তো করতেই পারিস। তো তাই জন্য একদম দুজনেই একদম চোখ বন্ধ করে চলে এলাম, যেহেতু হাতে কোনো অপশন ছিল না, ইমিডিয়েট কিছু করতে হতো, সেই কারণে দুজনেই একদম গভর্নমেন্ট হসপিটালটাই ভরসা ছিল, আর একদম কাছেও ছিল যেহেতু বাড়ির, সেই কারণে। এখন হয়তো শুভমকে দেখে মনে হচ্ছে যে শুভম অনেকটা ফ্রেশ আছে বা শরীরটা ভালো লাগছে, কিন্তু ওর ভেতরে নাকি এখনও মাথা ঘুরছে, এখনও উইকনেস। দেখা যাক, এবার খাওয়া দাওয়া করুক, তারপরে দেখি কি ডিসিশন নিই। আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যানও হচ্ছে, এবার আমি বুঝতে পারছি না যে ও শরীরটা পারমিট করবে কিনা, আদৌ যাওয়া হবে কিনা। দেখা যাক, চলো যাই, তারপরে দেখি একটু খাওয়া দাওয়াটা অ্যাটলিস্ট করুক, তারপরে বুঝতে পারবো যে শরীরের কন্ডিশনটা কেমন থাকে। আমার ইচ্ছে নেই যাওয়ার, কিন্তু বলছে সময় নষ্ট করে লাভ নেই, দরকার হলে তুই ড্রাইভ করে নিয়ে যাবি, কিন্তু তাও কাজটা ফেলে রেখে লাভ নেই।
কারণ হচ্ছে আমাদের হাতে টাইম খুব কম, কিছু দিনের মধ্যেই আমাদের অনেক কাজ করতে হবে, যেহেতু সামনে বিয়ে রয়েছে। তো তাই জন্য যে কটা দিন হাতে টাইম পাচ্ছি সে কটা দিনের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। বিয়ে পারপাস যে কাজগুলো সেগুলোর জন্য আমাদের কাছে উইকেন্ডস ছাড়া, বলা যায় শুধুমাত্র সানডে ছাড়া টাইমই দিতে পারি না। কারণ আমার স্যাটারডে করে ছুটি থাকলেও শুভমের তো ছুটি থাকে না, সেই কারণে একদমই টাইম দেওয়া হয় না। তাই একটুখানি বিকেলের দিকটা সময় পেয়েছি যখন শুভম বললো আজকের দিনটা ইউটিলাইজ কর, ফেলে রাখিস না কাজগুলো। আর কথা বলতে বলতে চলে এলাম একটা হোটেলে, আর এখানে এসেই একটা ভয়ানক ঘটনা ঘটলো। আসছে রাগ করে মেসে চলে গেছিল, ক্যাবলাকান্তর মতো হাসছিল, ইচ্ছে করে ক্যামেরাটা ধরেছি বলে মুখটা ইয়ে করে নিয়েছিল। এখন আবার দেখো দেখো মুখটা দেখো, মুখটা দেখো, মুখটা দেখো। নিজে অন্যায় করবি আর সবসময় ওরকম করবি। আমি অন্যায় করেছি না, কে অন্যায় করেছিস? এখন তো আর ক্যামেরা অন ছিল না, তাহলে তো প্রুফ থাকবে না কোনো। আমি এখন যা বলবি লোকে সেটাই বিশ্বাস করবে। আমি তো বলছি আমি অন্যায় করেছি, আমি বলেছি কি আমি অন্যায় করেছি। সেটা তো স্বীকার করছিস না যে তুই অন্যায় করেছিস। এমন অন্যায় করেছে যে মুখটাও দেখাতে পারছে না লোককে, যে কালো মুখে কালো কাঁচ দিয়ে ঢাকা দিতে হচ্ছে মুখটা। মানে কত অন্যায় করেছিস। লিপস্টিকটা হালকা হয়ে গেছে একদম, তাই জন্য একটু পরলাম। বেরিয়ে গেছি মাঝ রাস্তায়, মনে পড়েছে যে লিপস্টিক নেই। হয়েছে দেখি হয়েছে। ড্রাইভার নিজের সিটে বসে গেছে, ড্রাইভারের এখন শরীর খারাপ লাগছে। বললাম যেতে হবে না, চল তাড়াতাড়ি করে চল, বললাম আজকে যেতে হবে না। দেখ কুকুরটা কি সুখের ঘুম ঘুমাচ্ছে, দেখ ওর মতো তুই ল্যাদ খেতে চাস জীবনে? চাপ চাপ দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। আমাকে ছেড়ে দিয়ে তুই যেতে পারবি একা একা? হ্যাঁ 5টা বেজে গেছে, তো চল চ চ চ চ। দাঁড়া, তুই চলে যাস না, দাঁড়া। আমার মনে হয় আমাদের রিলেশনের এটাই একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। আমরা তুমুল ঝগড়া করে নেব 10 মিনিট, তারপরে 10 মিনিট পরেই আবার নিজেদের মধ্যে মিলেমিশে একাকার। মানে 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় ঝগড়া করলাম, ক্যামেরাটা অফ করে নিজেদের মধ্যে সমস্ত কিছু শর্ট আউট করলাম, তারপরে ওই পথেই আবার বেরিয়ে পড়েছি। এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিয়ের কার্ড বানাতে, ঠিক আছে? তো শুভমকে বললাম যে যেতে হবে না, ছাড় বাদ দে, তুই ঘরে চলে যা, ঘরে গিয়ে রেস্ট নে, আমাকেও মেসে যেতে দে, মেসে গিয়ে আমি রেস্ট নিই। অ্যাকচুয়ালি শুভমের কাছে আমার ফোনটা ছিল, দিয়ে ফোনটা নিতে আমাকে শুভমের কাছে আসতে হয়েছিল, যেহেতু ফোনটা ছাড়া তো সারভাইভ করতে পারবো না, সেই কারণে ফোনটা আমার নিতে আসতে হয়েছিল। সেই সময় ও ভিডিওটা করেছে। যাই হোক, ঝগড়াটা তো আলটিমেটলি মিটেছে, ঠিক আছে? ঝগড়া হয়েছিল তো আবার মিটেও গেছে। তো এখন খুশি মনে দুজনেই যাচ্ছি, দুজনের বাড়ির তরফ থেকে বিয়ের কার্ড বানাতে দিতে। আর বলতে বলতে এই দেখো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, যেটা আমার প্রচণ্ড ভালো লাগে। ইভেন আমি 1 বছর জন্মদিনে এখানে ঘুরতেও এসেছিলাম, ওটাই যদিও এখনও পর্যন্ত ফার্স্ট আর লাস্ট আসা, পরে আবার কখনো ঘুরতে আসতে হবে আর একদিন সময় করে। যাই হোক চলো, এখন যাচ্ছি কলেজ স্ট্রিট সোজা। তো বেশিক্ষণ লাগেনি, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর বিশাল একটা জ্যামও পাইনি রাস্তাতে, যে কারণে আর একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আর এই যে সুন্দর ট্রাম, আর সত্যি কথা বলতে কলেজ স্ট্রিটে আসবো আর ট্রাম দেখবো না, এটা কিন্তু হতেই পারে না, তাই না? শ্যামবাজার, কলেজ স্ট্রিট এই সমস্ত জায়গায় কিন্তু ট্রাম মানে দেখাই যায় আসলে, আর খুব ভালো লাগে ট্রাম দেখতে। আর সবচেয়ে বড় কথা, এই কলেজ স্ট্রিটে আসা মানেই সেই বই কেনার দিনগুলোর কথা মনে পড়ে, যখন পড়াশোনা করতাম আর বই কিনতে আসতাম, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। আর সত্যি কথা বলতে বইয়ের দোকানগুলো দেখতে এত ভাল লাগে, বলতে বলতে কার্ডের দোকানগুলোই আমরা খুঁজছি, যেই অনেকগুলো দেখার পর আমাদের এটা একটু পছন্দ হয়েছে। দেখি আরও দেখার দাদা, কেমন লাগছে? এটা ভালো লাগছে, দেখা যাক আরও শর্ট লিস্ট করি আমরা। আমাদের 3টে একই রকমের পছন্দ হয়েছে, এই যে একটা বড় বউ, এই যে একটা বড় বউ, আর একটা এই যে বড় বউ, সব 3টেই বড় বউ পছন্দ। এবার এই 3টের মধ্যে থেকে ভাবছি, তাও আরও কিছু দেখাবে দাদা বলছে, দেখা যাক কোনটা পছন্দ হয় আলটিমেটলি।
আলটিমেটলি আমরা 3-4টে শর্ট লিস্ট করলাম আর সেগুলোই বাড়িতে ছবি তুলে পাঠালাম। যেটা মা আর বাবাদের পছন্দ সেটাই কিন্তু আলটিমেটলি সিলেকশন হলো। এটা হলো আমাদের বিয়ের কার্ড, মানে আমাদের বাড়ির কার্ড। কি কিউট না কার্ডটা বলো? তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে আমাদের বাড়ির কার্ডটা। আর নেক্সট যেটা হচ্ছে শুভমদের বাড়ির কার্ড, মানে আমাদের রিসেপশনের কার্ড, সেটা হচ্ছে এই কার্ডটা, এই ইয়েলো। আর এটাও কিন্তু বর বউ থিমেই রয়েছে। দুটোই খানিকটা একই রকম থিম, কিন্তু প্রচণ্ড কিউট। দুটো কার্ডই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু কার্ড বানাতে দেওয়া হয়ে গেল আমাদের, ফাইনালি বিয়ের কার্ড বানাতে দেওয়া হলো। হ্যাঁ, কালকে একটা জিনিস, কালকে একটা দিন আছে, স্পেশাল দিন। তার আগের দিনে আজকে কার্ড বানানো দেওয়া, মানে লাকিলি হয়ে গেল। যদি কালকে আমাদের আসার কথা ছিল কার্ড বানাতে দেওয়ার, আমি কোইন্সিডেন্টালি মানে আগেই ভাবছিলাম যে হ্যাঁ আমি বলি, আমি ভেবেছি আগে থেকে আমাদের অ্যাকচুয়ালি কালকে কার্ড বানাতে দিতে আসার কথা ছিল। হ্যাঁ, কালকে হচ্ছে 23 নভেম্বর। হ্যাঁ, এটা মনে রাখা, কিন্তু কারণটা পরে বলবো। যাই হোক, কালকে খুব স্পেশাল একটা দিন। তো মানে আমি আগেই ভাবছিলাম ঘরে, যেহেতু কালকেই আসার প্ল্যানিং ছিল, আজকে যেহেতু ওর শরীরটা খারাপ হলো তো ভাবলাম আবার ফালতু ঘরে বসে টাইম ওয়েস্ট করবো, তাই জন্য আজকেই চলে এলাম। আজকে এসে দিয়ে গেলাম, আবার কালকে তো ওর অফিস আছে, আমার তো ছুটি আছে, তাই জন্য ভেবেছিলাম কালকে আসবো। যাই হোক, আজকে কাজটা হয়ে গেল, কিন্তু কালকে স্পেশাল দিনে কালকে স্পেশাল কাজটা হলো, তো আগে থেকেই হয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে খুব মানে কেমন লাগছে যে হ্যাঁ বিয়ের কার্ড ছাপাতে দেওয়া হয়ে গেল, মানে কেন একটা ফিল হয় না, এত দিনের একটা লং জার্নি, তারপরে ইমোশনাল। হেলমেট পরে কেমন লাগছে? হেলমেট পরে চলো 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 বর হাসছে, চল এবার পুরো প্যাকটা হবে, প্যাকটা হওয়া ঠান্ডা। বর 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 বলতে হবে তাহলে, বর না শুধু বর বর। যতই ঝগড়া হোক, যতই যাই হোক না কেন, যাতে হাসি মুখে পার করতে পারি, আর সেটা যেন খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারি ঠিক এখনকার মতন। আর যতই খারাপ সময় আসুক, সেটাও যাতে হাসি মুখে দুজনে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে পার করতে পারি, এটাই শুধু ভগবানের কাছে চাওয়া। আর জানি সেটা খুব সহজেই পারবো, কারণ অনেক ছোট বড় কঠিন সহজ মুহূর্ত আমরা দুজনে একসঙ্গে এখনই অনেকটা কাটিয়ে ফেলেছি। আর জানি আগামী দিনেও আরও অনেক পথ চলা বাকি, কিন্তু আশা করছি সেটাও ভগবানের আশীর্বাদে ঠিক পেরে যাব। আর এইটুকু গার্ডস ফিলিং আমার তো রয়েছে, শুভমেরও রয়েছে। চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। শুভমের শরীরটা এখন বলা যায় একটু ঠিকঠাক রয়েছে, আবার রাতের দিকে কি হয়, জ্বর আসে কি না আসে সেটা সময়ের সাথে সাথেই বোঝা যাবে। কালকে টেস্টগুলো করাতে যাওয়ার কথা আছে, টেস্টগুলো করাই, তারপরে নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো যে কি হলো না হলো, টেস্টের রিপোর্ট কি বেরোলো। আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি, টাটা।